একটা মানুষ আমাদের জন্য দিন-রাত ২৪ ঘন্টা কত না কষ্ট করতেছে, কত পরিশ্রম করতেছে, কত স্ট্রাগল করতেছে আমাদেরকে ভালো রাখার জন্য। আর ওই মানুষটার আবদারটা রাখবো না তা কে হয়? গতকালকে আপনাদের ভাইয়া বলছিল হালিম রান্না করতে হবে, হালিম খাবে। তো সেজন্য আজকে আমি কিছু মুরগির মাংস কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়ে একটু রেডি করে তারপরে আমি হালিমটা রান্না করতে চলে আসছি। প্রথমে আমি গরম পানি দিয়ে দিছি। গরম পানিগুলো গরম হলে এখানে আমি হালিমটা দিয়ে দিব। হালিমটা আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় রান্না করার জন্য। হালিমটা মূলত কী কষ্ট থেকে রান্না করতেছি আজকে আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে আমার হাজব্যান্ড নাকি একটা হোটেলে ঢুকছিল খাওয়ার জন্য। ওইখানে 120 টাকা করে ছোটো এক বাটি হালিম। এটা শুনে ও বের হয়ে চলে আসছে আর আমাকে আসি বলতেছে আমাকে মানে আজকে হালিম রান্না করে খাওয়াবে। কালকে আমি হোটেলে ঢুকছিলাম, হালিম আমি খেতে পারি নাই, 120 টাকা ছোটো এক বাটি হালিম। আর তোমাদের কথা মনে পড়ছিল, চিন্তা করলাম যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, নিজে যদি একজনে এক বাটি হালিম 120 টাকা দিয়ে খেয়ে ফেলি তাহলে আমার ছেলে মেয়ে আমার বউ তো হা করে থাকবে, ওরা কী খাবে? সেজন্য ও না খেয়ে বের হয়ে চলে আসছে। দেখছেন এমন হাজব্যান্ড কার কার আছে বলুন? আমাদের কথা চিন্তা করে ও কিন্তু খেয়ে আসে না এত টাকার হালিম। তো আমি এই জন্য তাড়াতাড়ি করে আজকে মজা করে হালিম রান্না করতেছি। তা পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে আর হালিমে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। আর আমার হাজব্যান্ডও বলে দিয়েছিল শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিতে হবে, ধনেপাতা বেশি করে দিতে হবে, তারপর হালিম মজা হয়। তারপর বেশ খানিকটা আমি মুরগির মাংস নিয়ে নিছি। হালিমে মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, যেটা দিয়ে রান্না করা হোক না কেন, কিন্তু কম হলে এটা আবার ভালো লাগে না। প্রতি কামড়ে প্রতি চামচে আমার থেকে আবার মাংস পড়তে হয় হালিমে, তারপর আমার ভালো লাগে। তো এখানে সামান্য হলুদ আর মশলাগুলো দিয়ে দিলাম আমি অল্প করে, কারণ এখানে হালিমের যে মশলাটা আছে এটা একদম অনেকটা মানে জাল হয়। আবার মানে কি বলবো, বেশি একটা মানে জাল হয়ে গেলে আবার মুখে লেগে গেলে এটা খেতে ভালো লাগে না। হালিম একটু মিষ্টি টাইপের ভালো লাগে এই আর কি। তো এখানে আমি কোনো রকম মানে এক্সট্রা কোনো মানে মরিচ, গুঁড়া মরিচ অ্যাড করি নাই। তো আমি সুন্দর করে প্রায় 10 মিনিট করে মুরগির মাংসটা বেরেস্তার তেলে ভাজি করে নিলাম। আর এখানে খানিকটা টমেটো আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প, বেশি মরিচ আমি দিই নাই, যেন আমার ছেলেমেয়েরা আমার হাজব্যান্ড তৃপ্তি করে খেতে পারে। তারপরে আমি এখানে গরম পানিতে ভিজিয়ে রাখা হালিমটা দিয়ে দিলাম। তার আগে হালিমের থেকে আমি কিছু পানি ঢেলে নিছি, যদিও বেশি হয়ে যায় এজন্য আমার ভয় লাগছিল যেহেতু একটা হালিম। তো যাই হোক, এখানে এখন আমি মশলাটা অ্যাড করে দিব। তা আমি দেখতেছি হালিমের মশলাটা আবার বেশি না, অন্যান্য হালিমের ভিতরে কিন্তু মশলাটা কিন্তু বেশি থাকে, এটা হচ্ছে ফ্রেশ হালিম। তো আমি এখানে দিয়ে দিছি, বাকি পানিগুলো দিয়ে দিছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা একদম ছোটো করে দিতে হবে, না হয় আবার নিচের দিকে লেগে যাবে, কারণ এটা হচ্ছে ডাল। একটা কথা বলি আপনাদের, আমার একটা যে কোনো একটা আমার কোনো এক জায়গায় বেড়াতে গেছিলো, ওকে ওখানে হালিম দিছিল, তখন ও হালিম ছিনে না, ও বলতেছে আমাকে ওইখানে ডাল দিছে খাওয়ার জন্য। এটা কেমন হাস্যকর একটা ব্যাপার না? তো এরকম হয়েছে। আসলে হালিমটার স্বাদ যে বুঝছে তেই জানে। আমাদের ঘরে আমার ছেলে মেয়েরা, আমার হাজব্যান্ডরা হালিম কিন্তু খুব পছন্দ করে। তো যাই হোক, গল্প করতে করতে আমার হালিম রান্না শেষ। সেখানে বেরেস্তা দিয়ে দিলাম আমি, বাগার দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।